কি বলছেন হুজুর, আচ্ছা দাড়ি পুরোপুরি ভাবে উড়িয়ে দিচ্ছে না ও, কিন্তু দাড়িটা একটু সাইজ করে ফেস কাট করে একটু এইরকম করে সাইজ করে রাখছে। তো এরকম যদি সাইজ রাখে তাহলে কি তার পিছনে নামাজ হবে না? দাড়ির কোনো নির্দিষ্ট কোনো আপনার আপনার একটা ইয়ে আছে, নির্দিষ্ট একটা মাপ আছে। তো এই প্রসঙ্গে হানাফিদের ফাতোয়া গ্রন্থে যতগুলো কিতাব আছে, ফাতোয়ার কিতাব, এই ফাতোয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে দাড়ি যদি কেউ আপনার সাইজ করতে চায় তো সাইজ করাটা জায়েজ হবে তখন যখন তার দাড়ি এক মুষ্ট হয়ে যাবে। কত মুষ্ট? এক মুষ্ট পূর্ণ হয়ে গেছে, এক মুষ্টের নিচে যে দাড়িটা আসবে সেটাকে সে সাইজ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত না এক মুষ্ট হয়েছে তার সুন্নত দাড়ি তার জন্য লাগু হবে না। নবীজির সুন্নত দাড়ি লাগু করার জন্য এক মুষ্ট লাগবেই লাগবে। মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং এক মুষ্টের নিচে, এক মুঠির নিচে যারা দাড়ি রাখবে আর দাড়ি যারা একদম চেঁচে ফেলবে, দুইটার কিন্তু সমান আপনার হুকুম আছে। মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমানদের আপনার যুবক মুসলমান আপনার নামাজি ভাইরা, মুসলমান ব্যক্তিরা দাড়ি রাখবে কমসে কম এক মুষ্ট। এক মুষ্টর পরে যে দাড়িটা লটকাবে সেই দাড়িটা আপনি সাইজ করতে পারেন, অথবা এই যে গালে যে দাড়িটা আছে, এই গালে যে চুলটা আছে এটাকেও আপনি পরিষ্কার করতে পারেন। কারণ দাড়ি এসেছে দাড় থেকে। দাড়ি এসেছে কোথা থেকে? দাড় থেকে। আর দাড় হলো এই যে হাড্ডিটা আছে না এখানে, এই যে এখান থেকে একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা এখান থেকে শুরু করে যে হাড্ডিটা গেছে এখানে, এটা এবং এর উপরে যে এই যে আপনার মুখের উপরে এটাকে আপনি যদি একটু পরিষ্কার করতে চান পরিষ্কার করতে পারবেন। তবে ছোট করা যাবে না, খাটো করা যাবে না, ফেস কাটিং করা যাবে না, অল্প দাড়ি রেখে বাকিটাকে কেটে দেওয়া যাবে না। যদি কাটে তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার গুনাহ আপনি নেবেন, কমসে কম ইমামতি করতে যাবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, ইমামতি করার জন্য যেই যে শর্তগুলো লাগবে আমি বিস্তারিত আলোচনা করলাম। এবার প্রশ্ন হলো এই যে মহিলারা ইমামতি করতে পারবে কি পারবে না? এই জোরে বলুন না, মহিলারা পারবে না? মহিলারা ইমামতি করতে পারবে না। আল্লাহ তাআলা মহিলাদেরকেও ইমামতি থেকে হেফাজত রাখুক।